আসসালামু আলাইকুম। আজকের শীর্ষ সংবাদগুলো মূলত ট্রাম্প কেন্দ্রিক, অর্থাৎ গাজা শান্তি চুক্তি নিয়ে যে কথাবার্তা হয়েছে সেগুলি নিয়ে আর কিছু আলাদা খবর আছে। মূলত প্রধান খবর হচ্ছে টাইমস অফ ইসরায়েল, জেরুজালেম পোস্ট, আল জাজিরা, ভারতের আনন্দবাজার পত্রিকা, সবগুলি পত্রিকায় রিপোর্ট করেছে যে ট্রাম্প হামাসকে 3 থেকে 4 দিন সময় দিয়েছেন। এই 3-4 দিনের মধ্যে হামাস যদি কোনো পজিটিভ সিদ্ধান্ত না নেয় তাহলে ইসরায়েলকে স্বাধীনতা দেবেন হামাসের উপরে যখন এরকম অ্যাটাক করার জন্য। এটা হলো ট্রাম্পের খবর। এছাড়া গাজা চুক্তি নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক রাষ্ট্র অনেক কিছু বলতেছে। সৌদি গেজেটটা প্রকাশ করেছে, সৌদি সরকার ট্রাম্পের শান্তি চুক্তি বাস্তবায়নের জোর চেষ্টা করছে। মেহের নিউজ রিপোর্ট করেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কূটনৈতিক সমাধানের আলোচনার ভিত্তিতেই পরমাণু সমস্যার সমাধান সম্ভব। আল মাইদান, লেবানন ভিত্তিক আল মাইদান বলছে ইরান ইসরায়েলদের সংকট যে যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে সর্বশেষ ইরাক না যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এবং আল মাইদান আরও বলেছে 8টি আরব দেশ ট্রাম্পের শান্তি চুক্তির পক্ষে জোরদার চেষ্টা করতেছে। মিশর ভিত্তিক পত্রিকা ইজিপ্ট টুডে লিখেছে, ট্রাম্পের প্ল্যান গুরুত্বপূর্ণ অংশ অলরেডি সবাই গ্রহণ করেছে। ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, রাখাইনের মুসলিম গ্রামগুলি ধ্বংস করে, রোহিঙ্গা গ্রামগুলি ধ্বংস করে মায়ানমার সরকার সেনাঘাঁটি বানাচ্ছে। বাংলাদেশের পত্রিকা যুগান্তর রিপোর্ট করেছে যে অক্টোবর মাসে দেশে নাশকতার ব্যাপক আশঙ্কা আছে, তাই নিখুঁতভাবে গোয়েন্দা রিপোর্ট পাওয়ার জন্য সরকার অপেক্ষা করতেছে। গোয়েন্দাকে নির্দেশ দেওয়া হয়েছে সঠিক তথ্য দেওয়ার জন্য। এই ছিল আজকের প্রধান খবর। এই খবরগুলির ব্যাপারে আপনাদের যদি কেউ পড়তে আগ্রহ হয় তাহলে প্রত্যেকটা পত্রিকার ছবি সংযুক্ত করেছে, ওখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আশা করি। আসসালামু আলাইকুম।